ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন মোহাম্মদ আবু সাদিক কায়েম। সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা। সাদিক কায়েম বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তার শিক্ষা জীবন শুরু হয় বায়তুল শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। সেখান থেকে তিনি ২০১৪ সালে দাখিল পাশ করেন। ছোটবেলা থেকেই মেধাবী সাদিক পরবর্তীতে বায়তুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন ২০১৬ সালে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা, সেভ ইউথ স্টুডেন্টস এগেনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর, সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ BYI এর সাবেক সাধারণ সম্পাদক। নিজেকে আত্মপ্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েম লিখেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তার পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে, কিন্তু ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা চাই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম গণরুম থাকবে না। ২৪শের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি।